উনি এভারেস্টে আছে, আমি জেনারেল আছি। আচ্ছা একদিন এগুলো শীতকালে না কি বলে এটা চালাতে হয় নাকি? আচ্ছা আর একটা কথা বলতে চাচ্ছি, এটা যদি সাইডে যদি ওই যে ভ্যানের এখন ব্যাটারিগুলো পাওয়া যায় না, ভবিষ্যতে যদি এরকম কিছু হয়, যেমন ওই যে ভ্যানের যে ব্যাটারিগুলো পাওয়া যায় না বড়, ওগুলা লাগালে কি সমস্যা হবে? এটা সেট সেট হবে তো। এম্পিয়ার মিলেই তো হবে না। সেট হবে না তো, ওই যে তার বার করে দিবে। আর কথা হচ্ছে এখানে ব্যাটারিগুলো পাই সে ব্যাটারি অরিজিনাল ব্যাটারি পাওয়া যায়, ওইদিক মার্কেটের ব্যাটারিটা ওটা ডুপ্লিকেট ব্যাটারি, এটা বলছি। যদি কোনো প্রয়োজন পড়তে পারে তো এখানে কি ব্যাটারি পাবো আপনাদের কাছে? ব্যাটারি আমাদের কাছে নাই, কিন্তু আমরা দেখাই দিতে পারবো কোথায় আছে। অরিজিনালটা কোথায় আছে? বিটার কোম্পানির বাইরে দিয়ে দিছে ছোট প্রোডাক্ট। ছোটো বাইরে দিয়ে দিচ্ছে। এই ব্যাটারি হচ্ছে প্রাণ। দেখছেন সুন্দর করে লাগিয়েছে। হ্যাঁ ভালো। আমি একটা নিব ইনশাল্লাহ এখন। বাচ্চা ঘুমাতে পারেনি এমন আরে ভাই আমার খুব কষ্ট হচ্ছে, দুদিন থেকে ঘুমাইতেছে, গা ভিজে শেষ। এটা কারেন্ট তো গেলেও অটো চলবে। ওর মা কি বলছে পাখাতে বাতাস করো, জোরে করো, জোরে বাতাস করো, আস্তে করো না। আরে বাবা, যাদের জন্য এত পরিশ্রম করছেন তারাই যদি শান্তিতে না থাকতে পারে। রাত্রে খুব কষ্ট, দিনে তো বাচ্চাদের অনেক কষ্ট, ছোট মানুষের জন্য বেশি কষ্ট। আমার গা ঘামে শেষ, আমি 3 বার আজকে 4 বার চার্জ কত ঘন্টা দিব মানে? এটা আজকে চার্জে দিন সারা রাত্রি। আজকে একটা রাত কষ্ট করেন, আজকে ইউজ করেন না, আজকে ইউজ করেন না। আজকে চার্জে দিয়ে রাখেন সারা রাত্রি, ও সারা রাত্রি চার্জ হোক। এমন জায়গায় রাখবেন চার্জ যেন হয়, আবার লাইন যেন ছুটে না না থাকে। না অবশ্যই অবশ্যই। তাহলে রাইট, এটাই করি, চার্জ তাহলে আজকে চালাইন না। আমার এটা অনেক পছন্দ হয়েছে প্রথম দেখাতেই, বুঝছেন, ভালো লাগছে জিনিসটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার নিয়ে গেছি 4,000 টাকা দিয়ে। কেমন চলছে? না ভালো, খুব ভালো চলছে। কিনা বেশ 2-3 বছর হয়ে গেল প্রায়, কোনো সমস্যা হয়নি এখন। আপনাদের কাছে কি ওই যে পানি পিউরিটি এগুলা কি অল্প দামের মধ্যে আছে? ছোট পানি থিওরি নাই? ব্যাটারি নাকি এরও 12 ভোল্ট, ওরও নাকি 12 ভোল্ট। তো শুধু কি রিমোট ফ্যাসিলিটির জন্য ব্যাটারি? এ ধীরে হচ্ছে নাকি? না ঠিক আছে না? এটা তো ওই যেটা মুভিং করবে, এটা আচ্ছা আচ্ছা। মুভিং করার জন্য পেছনে একটা সোলা করলাম আর কি আমি। ওইটাই ভালো, টাকা সেভ থাকবো। আমরা খালি দ্রুত পারাপারি করে আসতেছি, মনে হয় অফিসটা বন্ধ হয়ে যায় কিনা। বন্ধ হয়ে গেছে, মানুষ আমার নাম আছে তো ওনার কাছ থেকে সেদিন। হ্যাঁ দেখছেন নি, ভালো আছে তাই। ভাগ্য চরকে ইয়ে হয়ে গেছে। আর এই দামগুলো ডে বাই ডে বাড়ে যাচ্ছে, দিন 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 ঘনাচ্ছে, দাম বাড়ে যাচ্ছে। সে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়তেছে, তারপরেও সব কিছুর দাম দাম বেড়ে যাচ্ছে। ওয়ালটনের এখন জিনিসগুলা মানগত অনেক ভালো করছে, না, আমি আগের ফ্রিজও চেয়ে কিনছি অনেক ভালো ওয়ালটনের। হয়েছে। আচ্ছা প্রায় কত? এটার দাম কেমন ভাইয়া? 1190 টাকা। আরে আমার ফ্যানের অভাব নেই। আমার বিলে এই কারেন্টের যে ফ্যান আছে কমপক্ষে 2টা এক্সট্রা করে দিয়েছে। আমার আমার এই ফ্যানটা নিতে হবে, এই ফ্যানটা আমার খুব ভালো লাগছে, এই ফ্যানটা নিব ইনশাল্লাহ। কারণ যে গরম ভাই, গা ঘামে শেষ, একা থাকা যায় না। আর ওই বিল্ডিং এ এত গরম। উপরে আমার উপরে উপরে আবার তো ছাদটা একেবারে 2-2.5 উপরে ঘন্টা কিছু তো কি নাই। মানে সার্ভিস দিবে আপনার তো নিচতলায় থাকেন, আপনার তো ছাদের রোডটা অতটা ইয়ে হবে না। আর আমি যে তলায় থাকি তার উপরেই হলো আকাশ। 2-2.5 ঘন্টা সার্ভিস দিলেই না, কেননা রাত্রিবেলা তো ঘুমটা হয় না একবারে। দেখছেন ওর শেপটা দেখছেন কত সুন্দর।
এইগুলো চেঞ্জ হলে কালকে নিয়ে যায় এই সেট করণ নিয়ে এসে আবার চার্জার দেওয়া আগে যদি এগুলো তার চার্জার দাঁড়িয়ে দিতে পারবো। এই যে সব কিছু ইয়ে করবে ভালো হইতো, এটাই ভালো হয়েছে। বাংলাদেশে ওয়ালটন এমন জিনিস খুব ভালো চলে, প্রত্যেকটা আমাদের বাসায় আছে কি ওয়ালটন, সব বই বিশ্ব চলে ভালো। আচ্ছা একটা কথা বলি, এটা কি ইসরায়েলি পণ্য নাকি? এটা কি ইসরায়েলি পণ্য? এটা কি ইসরায়েলি পণ্য? না বাংলা শরীর কিন্তু তাই কে বলল? এই শুনছিলাম। ইসরায়েলে কি আছে? বাংলাদেশে ফ্যাক্টরি আছে, বাংলাদেশের মালিক সব কিছু বাংলাদেশ। বুঝছি আরে না, আমি তো জানি তো বাংলাদেশি সব, বাংলাদেশে অনেক কিছু করেছে। কোকাকোলা তো বাংলাদেশি, পেপসি কোকাকোলা। না না, এটা কেমনে বাংলাদেশি হয়? শতাধিকের বিদেশি তো। 70 থেকে বিদেশ লেখা থাকে না। ফ্যাক্টরি দিছে বাংলাদেশ, ঠিক আছে, কিন্তু শতাধিকের বিদেশি। এটা ফুললি বাংলাদেশি মানুষ, ফুল বাংলাদেশি লোক। না ভাষা কথা এই না বাংলাদেশে কোথায় ভাষা? টাঙ্গাইলের লোক, তাহলে তো আমাদের উত্তরবঙ্গের লোকই। টাঙ্গাইল দক্ষিণবঙ্গ এরকম কিভাবে দক্ষিণবঙ্গ হয়? টাঙ্গাইল দক্ষিণ কি হয় কেমনে হয় আপনি বুঝান। যমুনা এবার কেমনে যমুনা পড়ে? দক্ষিণবঙ্গে পড়ে না, বঙ্গ তো ইলাই। সিরাজগঞ্জ হতে পড়ে উত্তরবঙ্গ। আমার রাজশাহীতে, বুঝলি? রাজশাহী কোথায়? রাজশাহী বাগমারা। রাজশাহী পুঠিয়াতে ছিলাম কিছুদিন। পুঠিয়া আমার শ্বশুর বাড়ি, পুঠিয়াতে এই গতকাল পরশুদিন একটা পুঠিয়া থেকে। ও আপনাদের এগুলা চেঞ্জ হয়? না, আমি অন্য একটা এনজিওতে জব করছি আগে, তো তখন ছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। কৃষিখাতে ছিলাম, উত্তরবঙ্গে 10 বছর কাজ করছি। রাজশাহী, সফুরা, রাজশাহী, পুঠিয়া, নওগাঁ। আপনার বাসা কোথায়? নওগাঁ পত্নীতলা। নগাঁও বাড়ি থেকে অনলি 6 কিলোমিটার। আপনার বাসা কোথায়? হাজিগঞ্জে? এটা কি ভালো না? টাইটেল ভালো দাও। ঠিক আছে, বেশি টাইট দিলে তো সিটে যেতে পারে। হ্যাঁ, টাঙ্গাইল সদর থানা। লোতে চালানোর চেষ্টা করবে, তাহলে বেশি চলবে। হাই স্পিডে বেশি কম যাবে না। লোতে চালাইলে একটু জাস্ট আবহাওয়াটা মানে বাতাসটা একটু গায়ে নিলে আরাম বোধ হবে। এটা লো হাই। জি, এটা এটা তো ন্যাচারাল মোড, যেটা এটা ব্যবহার না করাই ভালো। ন্যাচারাল বলতে এটা কিছুক্ষণ জোরে ঘুরবে, কিছুক্ষণ আস্তে ঘুরবে, এটা চলবে। কিছুক্ষণ জোরে, আমি লড়ো করলাম না। আচ্ছা, সবসময় লোতে চালায়, হাইতে চালাই চলে যা হচ্ছে। হাইতে এটা জাস্ট এটা নাকি সেকেন্ড সাইকেল দেখি হাই হয়ে গেল, যা আছে তার চেয়ে স্পিড একটু বেড়ে গেল। তাহলে লোতে এটা জাস্ট বেশ। ন্যাচারাল। আরেক চাপ দিলে বন্ধ হয়ে গেল, ওখানে অটো সিস্টেম ইয়ে গেছে। 5 টাকা 1400 টাকা 1400 টাকা দিয়ে দিচ্ছে। তো তোমার একটু তাড়াতাড়ি